প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 27 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 10 বৈশাখ 1432 বাংলা, 24 শাওয়াল 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, বেশিরভাগ সুপারিশে সমর্থন, ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ। একমত, দ্বীপ কক্ষ বিশিষ্ট সংসদ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়। রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, ন্যায়পাল নিয়োগ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। নিম্ন কক্ষের 400 আসনের মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। পৃথিবীর আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা। কাতারের দোহায় মঙ্গলবার আর্থনা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্র, আহত 15। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁস, তদবির বাণিজ্যের অভিযোগ। এনসিপি থেকে সাময়িক অব্যাহতি, শৃঙ্খলা কমিটিতে ঘটনার তদন্ত শুরু। বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ। হত্যার চেয়ে ভয়াবহ গুম, আইন উপদেষ্টা বলছেন। গুম হত্যার চেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফ্যাসিস্টরা সক্রিয় হচ্ছে, ঐক্যবদ্ধ হতে হবে। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধায় তারেক রহমান বলছেন। কুড়িগ্রামে মঙ্গলবার বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তৃতা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ শিরোনাম। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, বিটিভিতে ফ্যাসিস্টের দোসর মাহবুবার ম্যাজিক, দুর্নীতির তদন্ত ধামাচাপা, 5 দফায় পদোন্নতি, সব ম্যানেজ করে রেকর্ড কিপার থেকে অনুষ্ঠান নির্বাহীর পদে, 72 লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় বরখাস্তের সুপারিশ করে কমিটি। আগলঝাড়ায় গুলিতে তরুণ নিহত, 2 মামলা। র্যাবের মাদক উদ্ধার অভিযান। বরিশালের আগলঝাড়া র্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিতে মাদক ব্যবসায়ী নিহত, র্যাব সদস্য সহ 3 জন আহত হয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে র্যাব 8 এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে আগলঝাড়া থানায় পৃথক 2টি মামলা করেছেন। মামলায় পলাতক 2 জন এবং অজ্ঞাতনামা 15 জনকে আসামি করা হয়েছে। বৃষ্টি ভেজা দিনে শান্তর 50 বাংলাদেশের লিড। ভ্যাটিকানের বাইরে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস, শেষকৃত্য শনিবার। যোগ দেবেন প্রধান উপদেষ্টা। নখ উপড়ে ছ্যাঁকা দিয়ে পঙ্গু করে ভিক্ষাবৃত্তি। পাবনায় 6 মাস আটকে রেখে বানানো হয় প্রতিবন্ধী। পাবনায় অপহরণকারী রফিকুল ইসলাম বিপ্লবকে আদালতে নেওয়া হচ্ছে। ইনসেটে অপহরণের পর নির্যাতনের শিকার শিশু সোহাইব। মূল হোতার ব্যাংকে ভিক্ষাবৃত্তির 10 লাখ টাকা। হাতের বেশিরভাগ আঙ্গুলের নখ উপড়ানো, সারা গায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকার ঘা, ঠিকমতো খেতে না দেওয়ায় শরীরের সবগুলো হাড় দেখা যাচ্ছে। দেখে মনে হবে সুদানের দুর্ভিক্ষপীড়িত কোনো শিশু এটি, কিন্তু না, মাত্র 6 বছরের শিশু সোহাইব হোসেনকে অপহরণের পর দীর্ঘ 6 মাস ধরে এভাবে নির্মম নির্যাতনের মাধ্যমে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তি করাতো রফিকুল ইসলাম বিপ্লব। হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, দুদক কমিশনার বলছেন। দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। দেওয়ার মতো রক্ত নেই শরীরে, ক্ষুধায় কাতর গাজাবাসী। খান ইউনিসে বিমান হামলায় পুড়ে মরল 11 জন। যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব কাতার মিশরের। ইসরায়েলের অবিরাম হত্যাযজ্ঞে নিশ্চিহ্ন প্রায় গাজা, চারদিকে মৃত্যুর মিছিল। এরই মধ্যে বাড়ছে ক্ষুধা, বন্ধ হয়ে গেছে বেকারিগুলো, বাজারগুলো খালি পড়ে আছে। 1 মাসেরও বেশি সময় অবরুদ্ধ, গাজার শেষ খাবারটুকু ফুরিয়ে আসছে। খাদ্যের অভাবে ইতিমধ্যে শারীরিকভাবে ভেঙে পড়েছে গাজার বাসিন্দারা। একবেলা আধবেলা খেয়ে দেখা দিয়েছে তীব্র অপুষ্টি, যার জেরে ক্রমবর্ধমান আহত প্রতিবেশী প্রিয়জনদের রক্ত দিতেও পারছেন না গাজাবাসী। খাদ্যাভাবে সৃষ্ট চরম অপুষ্টির কারণে রক্ত কমে গেছে তাদের নিজেদের শরীরেই। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের উদ্যোগ নিচ্ছে সরকার।
ভবদহ এলাকায় ৩ উপদেষ্টা তদন্তে আরো ৬ মাস সময় পেল টাস্ক ফোর্স সাগরনী হত্যা মামলা পায়রা বন্দর পর্যন্ত যাবে ৬ লেনের মহাসড়ক অগ্রাধিকার দিয়েছে সরকার বিএনপির হাফ ডজন প্রত্যাশী একক প্রার্থী জামাতের কিশোরগঞ্জ ১ আসন ত্রয়োদশ সংসদ নির্বাচন বৈষম্য বিরোধী নেতা হৃদয় কুমিল্লায় গ্রেফতার প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে ৬০ ঘন্টার ব্যবধানে রাউজানে আবার যুবদল কর্মী খুন, খুলনা, ফেনী, ভোলা ও নরসিংদীতে আরো ৪ জনকে গুলি করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা। দোহায় আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫ পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় না বাংলাদেশ, অধ্যাপক ইউনূস বলছেন। বিশ্বকে ৫ উদ্যোগ গ্রহণের আহ্বান। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর কর্তৃত্ব মেয়াদ ৫ বছরই চায় বিএনপি। ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের আলোচনা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে ২৬ এপ্রিল। ভ্যাটিকানের অন্তর্বর্তী প্রধান হলেন কার্ডিনাল কেভিন। ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা আহত ৫০। সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা, ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন তারেক রহমান। জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর এলোপাতাড়ি গুলি, নিহত ২৬। সিলেট টেস্ট ৩০০ রানে জয় দেখছে বাংলাদেশ। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করছে ২ জিপিএ পাস পেয়েও ফেল ১৬ লাখ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। আপিল বিভাগের একাধিক জ্যেষ্ঠ বিচারপতি থেকে প্রধান বিচারপতি, ঐকমত্য কমিশনে বিএনপির প্রস্তাব। ১৪ সদস্যের তত্ত্বাবধায়ক সরকার, সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না, সুপারিশে ভিন্নমত। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না করাতে একমত। সংরক্ষিত নারী আসনের প্রস্তাবিত নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্নমত। শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আরো আলোচনার প্রস্তাব। পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে আর্থনা শীর্ষ সম্মেলন। ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ধস, মার্চে আমদানি কমেছে ৮৪.৮৮%। ভারতে বাংলাদেশি কার্ডের ব্যবহার কমেছে ৭৩.১৫%। ভারত থেকে বছরে ১০ থেকে ১৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি, রপ্তানি ২ বিলিয়ন ডলারের পণ্য। মির্জা ফখরুল ইসলাম বলছেন, ব্যবসায়ীরা নানা সমস্যায় আছেন। তারেক রহমান বলছেন, অদৃশ্য শত্রু ও শক্তিগুলো এখন দৃশ্যমান হচ্ছে। আসছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, গুমের অপরাধে সাজা যাবজ্জীবন, অর্থদণ্ড, হত্যাকাণ্ডে ফাঁসি। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত, দুর্নীতির তথ্য চাওয়ায় উল্টো সাজা পেলেন কালের কণ্ঠ প্রতিনিধি। কোন দোষে তলানিতে বিদেশি বিনিয়োগ, বিশেষ লেখা। ভিসির পদত্যাগ দাবিতে অনর কুয়েট শিক্ষার্থীরা অনশন অব্যাহত। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ ইন্টারপোলের। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাবে রণক্ষেত্র। ২ কলেজে ২ দিন ক্লাস স্থগিত। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করা হয়েছে, বায়ু দূষণের কারণে বছরে দেশে লক্ষাধিক মানুষের অকাল মৃত্যু, আশার বাতিঘর হতে চাই না। দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনীতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশে একমত বিএনপি। ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক। ৩০০ রানে এগিয়ে থাকার লক্ষ্য বাংলাদেশের। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত, শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠন। আত্মহত্যা নয়, আর্জেন্টিনায় চলে যান হিটলার। কাতার এনার্জির বকেয়া পরিশোধ করা হচ্ছে আজ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬, আহত ১০। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের ফের সংঘর্ষ, আহত ১০। সিটি কলেজ ২ দিন বন্ধ ঘোষণা। কিশোর গ্যাংয়ের হামলা, প্রাণ বাঁচাতে ২ স্কুল ছাত্রের মেঘনায় ঝাঁপ, অতঃপর। এই ছিল জনকণ্ঠের শিরোনাম। এবারে বণিক বার্তা। বণিক বার্তা শিরোনাম করা হয়েছে, ঐক্যমতে আটকে আছে জনপ্রশাসন সংস্কার কার্যক্রম। পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় না বাংলাদেশ, আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা বলছেন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার, অংশ নেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল বণিক বার্তার শিরোনাম। এবারে আজকালের খবর পত্রিকার শিরোনাম, পৃথিবীর আশার বাতিঘর হতে চায় না বাংলাদেশ, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটকে বিশ্বের উপেক্ষা করা উচিত নয়। কাতারে আর্থনা সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, মব জাস্টিস আর অ্যালার্ট করা যাবে না, অনেক হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। বেনজিরের বিরুদ্ধে রেড ফুলের
ইন্টারপোলের রেড নোটিশ জারি। ঢাকার মানুষ 9 বছরে মাত্র 31 দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন, গবেষণা প্রতিবেদন। সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ও ষড়যন্ত্রকারীরা, ঐক্যবদ্ধ থাকতে হবে, তারেক রহমান বলছেন। আরো 6 মাস সময় দেওয়া হলো টাস্ক ফোর্সকে সাগরনী হত্যাকাণ্ড মামলা। জামাত নেতা আজহারের আপিল শুনানি 6 মে। শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, দুদক কমিশনার বলছেন। নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা। ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের 32 শিক্ষার্থী। অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার, পদত্যাগে নয়, সমাধান আলোচনায়, কুয়েট ভিসি বলছেন। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা। সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার। পারভেজ হত্যাকাণ্ড। মে দিবসে ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। তৃতীয় দিনে বৃষ্টি, আলোর ধারা, 112 রানের লিড বাংলাদেশের। সাংবাদিকদের হাঁটু ভেঙে দেওয়ার হুমকি অধ্যক্ষের। নকল সরবরাহের খবর প্রকাশ। বিরতি দিয়ে হলো দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি। জ্যেষ্ঠতম 2-3 জনের একজনকে প্রধান বিচারপতি করার প্রস্তাব। আরো 6 মাস সময় দেওয়া হলো টাস্ক ফোর্সকে সাগররুনি হত্যাকাণ্ড। 21 দিনই রেমিটেন্স এলো 24,000 কোটি টাকা। এই ছিল আজকালের খবর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, রংপুরে বিচারাধীন 6,438 মামলার মধ্যে 1,542টি ধর্ষণের। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। প্রবাসীদের ভোট নিয়ে আগামী সপ্তাহে সংলাপে বসবে ইসি। মেঘনা আলমের সহযোগী ফের 4 দিনের রিমান্ডে। বোরকা পরে এসে বিএমপিকে খুঁটিতে বেঁধে কুপিয়ে হত্যা। ভবদহের স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার, রিজওয়ানা হাসান বলছেন। পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান গতকাল যশোরের ভবদহ 21 ভোল্ট সুইচ গেট এলাকা পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা ফারুক-এ আজম বীর প্রতীক এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। আর প্রধান আতাউল্লাহ সহ 5 সহযোগী কারাগারে। অপহৃত শিশুকে ভিক্ষা করাতে শরীর জুড়ে দেওয়া হয় সিগারেটের ছ্যাঁকা। পরিমণি সহ 2 জনের বিরুদ্ধে গৃহকর্মীর মামলা। একদিনের ব্যবধানে সোনার দাম ভরিতে বাড়ল 5,342 টাকা। আদালতে দীপু, মণি ও ফলকের উপর ডিম নিক্ষেপ। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে, প্রস্তাব মন্ত্রণালয়ে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগির এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এদিকে উৎসব ভাতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে উৎসব ভাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে জানতে উদ্গ্রীব তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে জোর আলোচনা চলছে। সেখানে কেউ বলছেন উৎসব ভাতা বাড়িয়ে 75% করা হচ্ছে, আবার কেউ বলছেন 50% করা হচ্ছে। তবে প্রত্যেকেরই দাবি শতভাগ উৎসব ভাতা দেওয়া হোক। বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ এ নিয়ে সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শিক্ষকরা বর্তমানে বেতনের 25% উৎসব ভাতা পেয়ে থাকেন। এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে বিজ্ঞাপন জারি করা হবে। শিক্ষকদের উৎসব ভাতা 75% করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি সত্য কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, 75% করা হচ্ছে না, এটা সম্ভব নয়। আমরা 50%-এর প্রস্তাব পাঠিয়েছি, আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা 50% উৎসব ভাতা পাবেন। রাজশাহীতে জমি নিয়ে বিরোধে ভাই বোন হত্যায় একজনের মৃত্যু। ঢাকা উত্তরে এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী, ডিএনসিসি প্রশাসক বলছেন। ডিএনসিসির ভবনে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় সম্পর্কে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রশাসন
মোহাম্মদ এজাজ। লক্ষ্মীপুরে 2 মেয়ে সহ বাবাকে কুপিয়ে জখম। রংপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, চীন সরকারের প্রস্তাবিত হাসপাতাল হবে নীলফামারীতে। 2 ছাত্রী সাময়িক বহিষ্কার পারভেজ হত্যাকাণ্ডে। কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম গ্রেপ্তার। রাউজানে আরো এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা। খুলনায় দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। ওসির ঘুষ বাণিজ্যের অডিও ফাঁস, তদন্ত কমিটি গঠন। মাদারীপুরে 4 জনকে কুপিয়ে হত্যা, সন্তান হত্যার কঠোর বিচার চান মা। ফরিদপুরে শিশু ধর্ষণের দায় যুবকের যাবজ্জীবন। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।